বিগত সময়গুলোতে বাংলাদেশে এ যাবৎ কালে এই পর্যন্ত যতগুলো সরকার এসেছিল, বিএনপি সরকার হোক কিংবা আওয়ামী লীগ সরকার, গণতান্ত্রিক সরকার হোক কিংবা তত্ত্বাবধায়ক সরকার হোক, যত সরকার ছিল তার থেকে সব থেকে বেশি জনপ্রিয়তা পেয়েছে বর্তমানে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। কেননা এ যাবৎ কাল পর্যন্ত যতগুলো সরকার বাংলাদেশে এসেছে তারা যেসব কাজগুলো করতে পারেনি বা দীর্ঘদিন সময় ধরেও তারা যে সকল কাজগুলো করতে পারেনি তা খুব নিমিষেই সম্পন্ন করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার। তো এই ক্ষেত্রে জনগণ এই সরকারের প্রতি সন্তুষ্ট এবং এই সরকারকে দীর্ঘমেয়াদী দেখতে চায়, এমন একটি জনগণের মতামত কিন্তু প্রকাশ করা হয়েছে। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিগত 10 বছর আগে যেই কাজগুলো আহ, আওয়ামী লীগ সরকার করতে পারেনি বা প্রকল্প হাতে নিয়েছিল বা আলোচনা চলতেছিল কিন্তু স্টার্ট করেনি, সেই সকল কাজগুলো ডক্টর মোহাম্মদ ইউনূস খুব দ্রুতই করে ফেলতেছে। রিসেন্টলি যেটা ঘটলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস জাপান সফর করে আসলেন এবং সেখান থেকে 1.5 লক্ষ বাংলাদেশি কর্মী সেখানে রপ্তানি করা হবে বা জাপান বাংলাদেশ থেকে শ্রমিক নিবে এমন একটি চুক্তি স্বাক্ষর করে আসে, যা এ যাবৎ কাল পর্যন্ত কোনো সরকারই করেনি। তো রিসেন্টলি যেটা আবার প্রকাশ পাচ্ছে সেটা হচ্ছে পদ্মা সেতুর চাইতেও আরো বড় সেতু কিন্তু বাংলাদেশে অনুষ্ঠিত বা বানানো হতে যাচ্ছে। তো পদ্মা সেতুর মোট দৈর্ঘ্য হচ্ছে 6.15 কিলোমিটার, কিন্তু এই সেতুটি যেটি তৈরি করা হবে সেটা হচ্ছে প্রায় 11 কিলোমিটারের মতো। আর সেটি হচ্ছে ভোলা এবং বরিশাল এই দুটি জেলাকে সংযুক্ত করার জন্য নদীর উপর দিয়ে এই ব্রিজটি নির্মাণ করা হবে, যাতে করে ভোলার মানুষ খুব অনায়াসেই স্থলপথ দিয়ে ঢাকা শহরে বা বাংলাদেশের সাথে যোগাযোগ করতে পারে। তো এই প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে 17,000 কোটি টাকা মাত্র। আমাদের এই পদ্মা সেতুর 6.15 কিলোমিটার তৈরি করতে আমাদের খরচ হয়েছে 39,000 কোটি টাকা এবং সময় লেগেছিল অনেক বেশি। কিন্তু বর্তমানে এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, খুব দ্রুতই একটি উদ্যোগ নেয়, যেটা হচ্ছে ভোলা এবং বরিশালকে সংযুক্ত সেতু হিসেবে পদ্মা সেতুর উপর দিয়ে এই 11 কিলোমিটার সেতুটি নির্মাণ করবে এবং এটি 11,000 কোটি টাকা ব্যয় হবে এবং এর সম্ভাব্য সময় ধরা হয়েছে মাত্র 3 বছরের মতো। অর্থাৎ খুব দ্রুতই এই কাজটি সম্পন্ন করতে যাচ্ছে এই সরকার। এবং খুব দ্রুতই যেটা বলা হচ্ছে যে জানুয়ারি মাসে অর্থাৎ 2026 সালের জানুয়ারি মাস থেকেই এই সেতু নির্মাণের কাজটি শুরু হবে। তো আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারকে কেনই বা মানুষ চাইবে না? সবাই বলতেছে যে এই সরকার 5 বছর থাক। যদি এই সরকার 5 বছর থাকে, বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা, সড়ক কিংবা আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের সুনাম কিংবা অর্থনৈতিক ক্ষেত্রে সব দিক থেকে কিন্তু অনেকটাই এগিয়ে যাবে আমরা আশা করতেছি। কিন্তু কিছু রাজনৈতিক দল এটা চাচ্ছে না, যে তারা চাচ্ছে পূর্বের রাজনৈতিক পথের মতোই বাংলাদেশের রাজনীতি সামনেও পরিচালিত হবে। তো খোলাসা করে আর বলার কিছু নেই যে আসলে কোন রাজনৈতিক দল এটি চাচ্ছে না। তো তবে আমরা জনগণ অবশ্যই চাইবো ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনেকদিন একটু ক্ষমতায় রাখার জন্য। তিনি আমরা আমরা চাই যে তিনি অন্তত 5 বছর যাতে ক্ষমতায় থাকেন, কারণ এমন একটি লোক হয়তো আমরা আর কখনো পাবো না। আমরা অবশ্যই তার সাপোর্টে থাকবো এবং তার দীর্ঘায়ু কামনা করবো ইনশাল্লাহ।